এই তো আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ পেলাম আমি বুকটা ভরিয়ে। তোমার মমতা, তোমার ভালোবাসা এ সংসারে খুশি দেব ভরিয়ে। এই তো আমার স্বর্গ, ভালোবাসার অর্ঘ পেলাম আমি বুকটা ভরিয়ে। মেশো, আপনার মেশো আছে তা আগে বলেননি তো? আরে মেশো নয় বলেছি এসো। আস্তে আস্তে দাঁড়িয়ে পড়লে কি না ভিতরে আসতে ডেকেছে। এঁকেছেন আপনি আবার আঁকতেও পারেন? তোমার পাল্লায় যে পড়বে তাকে সব কিছুই পারতে হবে। পারতে হবে? কাকে পারতে হবে? ও এ মুশকিল, কানে শোনার যন্ত্রটা তুমি আনোনি কেন? কোথায় রেখেছি খুঁজে পেলাম না, তা কাকে মারতে হবে বললেন না তো? তুমি একাই আর সবাইকে তেতো করবে দেখছি। মুখ নড়ছে আপনার, মনে হচ্ছে কিছু বলছেন, একটু জোরে বলবেন। এই তোমার জন্য কি আমার মুখে মাইক ফিট করতে হবে? ঠিক করতে হবে? কাকে ঠিক করতে হবে? হ্যাঁ, আমি বলছিলাম কি, আজ যখন অনির্বাণের সঙ্গে বৈশাখের বিয়ের দিন ঠিক হবে, আমার খুশির দিনে কাউকে ঠিক না করাই ভালো। বীরেশ্বর আয় আয়, তোর শালা সবাইকে তেতো করবে। আরে এমন খুশির দিন একটু হাস্য রাসলে হাস্যটা জমবে কেন রে? আচ্ছা অনির্বাণ কোথায় গিয়েছিল কিছু বলেছে? কিছু বলেনি, শুধু বললো বাইরে নাকি জরুরি কাজ ছিল। অনির্বাণ হঠাৎ চলে যাওয়াতে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। ছেলেটা- আর বৈশালী তো বলতে গেলে খাওয়া ঘুম একেবারে ত্যাগই করে দিয়েছিল। ছেলেটা বড্ড খেয়াল হয়েছে, বুঝতে পেরেছিস? বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে দেখিস। ঠিক হবে বলে মনে হয় না রে বীরেশ্বর। একটা কথা শুনলে তুই বড় দুঃখ পাবি, কষ্ট পাবি। কি কথা বলতো? এই যে এতদিন এই বাড়িতে এসেছে, আমাকে তো বাবা বলে ডাকে না রে, এমনকি তার মাকেও মা বলে ডাকে না। সন্তানের কাছ থেকে এই যে কত বড় ব্যথা, কত বড় যন্ত্রণা, আমি তোকে বলে বোঝাতে পারবো না রে বীরেশ্বর। মুখ নড়ছে আপনার, মনে হচ্ছে কিছু বলছেন, একটু জোরে বলবেন। আপনাদের মুখের দিকে তাকিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? দাঁড়িয়ে থাকতে না, বড় নাচো। আসবো। হ্যাঁ। নাচ ময়ূরী নাচ রে, ঝুম 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 নাচ রে, ওই এলো যে আকাশ জুড়ে বর্ষা রানী সাজ রে, নাচ ময়ূরী নাচ। এই, থামো। তুই ঠিকই বলেছিস, এ শালা আজ সবাইকে যেত করে ছাড়বে। আমাকে কিছু বলছেন নাকি? অনির্বাণের কথা বলা হচ্ছে। অনির্বাণ মানে অশান্ত ছিল, জ্বলন্ত। নিজেও শান্ত থাকে না, আবার কেউ শান্ত থাকতে দেয় না, নিজে জ্বলে আবার কেউ জ্বালায়। কি মুশকিলেই না পড়েছিলাম, হার আর পছন্দ হয় না। তারপর এই ললন্তিকা হারটা এনেছি, 3 ভরি 5 আনা আছে। এটা দিয়েই উজ্জ্বল আশীর্বাদ করবে বৈশালীকে। বাহ চমৎকার ডিজাইন, ধর ধর। তোমার পছন্দের তারিফ করতে হয়। আজ পর্যন্ত ভালো যা কিছু হয়েছে আমার পছন্দেই হয়েছে। সর্বান্তকরণে আমি তা স্বীকার করে নিচ্ছি। বাপি, কি নাইস একটা পার্ল নেকলেস দেখেছি, ওরকম একটা নেকলেস কিন্তু আমার চাই। সাদা ড্রেসের সঙ্গে মুক্তোর হার দারুণ ম্যাচ করবে। ম্যাচ, ক্রিকেট ম্যাচ, যেটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ইন্ডিয়ানে হওয়ার কথা, আমি যাব। মানে ক্রিকেটের মাঠ থেকে সুন্দর সুন্দর নাচের মুদ্রা পাওয়া যায়, ক্যাচ থেকে আর ব্যাটিং থেকে সুন্দর সুন্দর নাচের মুদ্রা। মামা সঠিক শুনতে গিয়ে বেঠিক শুনে এমন উত্তর দেয়, হাসি আর চেপে রাখাই যায় না। তোমার যখন পার্ল নেকলেস পরার শখ হয়েছে তখন আমি কিনে দেবো মা। কি গো, বৈশালীকে ড্রেসটাই কেমন মানিয়েছে?
মামনিকে তো আমি প্রতিনিয়তই দেখি, তবে আজকের এই ড্রেসের গুণে আমার কাছে নতুন লাগছে। কার চয়েস দেখতে হবে তো। কিন্তু অনির্বাণ এখন আসছে না কেন? ছেলেটা হয়েছে একটা বিভীষিকা, সব সময় ওকে নিয়ে ভাবনায় থাকতে হয়। তাড়াতাড়ি আসবার জন্য অবশ্যই আমি বলে এসেছি। বৈশালী, হ্যাঁ? যাবি একবার মা? না না, আমি যেতে পারবো না। অনির্বাণের কাছে যেতে আমার বড্ড ভয় করে। দুদিন পরে যে তোমার স্বামী হবে তাকে ভয় পেলে চলবে কেন মা? মেয়েরা যে এত বোকা হয়, তোকে না দেখলে তো বুঝতামই না। অনির্বাণ ঠিক এসে যাবে, তার নিজের বিয়ে, তারও গরজ আছে নিশ্চয়। কি ব্যাপার কাউন্সিলর, এত হাসির হয়ে উঠল? নিশ্চয়ই বাড়িতে কোনো মজার ব্যাপার ঘটেছে। আরে এসো ডাক্তার। নো 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 নো, আমি এখানে ডাক্তার নই, আমি এখানে তোমাদের বন্ধু অরিন্দম সেন। ডাক্তার আমি আমার নার্সিং হোমে। ঠিক ঠিক ঠিক, ডাক্তার জীবিকার ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে অরিন্দম সেন। হ্যালো ম্যাডাম, উইজ দ্য বেস্ট অফ লাক। উনি কি বলছেন? তুই চুপ করে থাক। হ্যালো মিস্টার। সিস্টার বলছেন কেন? আমি তো পুরুষ মানুষ। আহা, সিস্টার বলেনি, সিস্টার বলেনি, বলেছে মিস্টার। মিস্টার ধ্রুব সত্যপাল, ব্র্যাকেটে নৃত্য বিশারদ। নমস্কার মাসিমা। নমস্কার মশাই, সবাইকে নমস্কার। বৈশালী দেবী, ফুলের মতো আপনার জীবন সুন্দর হোক। আজকের দিনে এত দেরি করে আসতে হয়, আর একটু আগে আসবে তো। আমি আর ভাবছিলাম তোমরা দুই বন্ধু হয়তো একসঙ্গেই আসবে। আস্তে 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 সমুদ্রে ভাই, আস্তে। এখানে রাখো, এখানে রাখো। ওই মুঠেটাকে 10টা টাকা দিয়ে দিন তো। হ্যাঁ দিচ্ছি। এই নাও টাকা। দেখি তুমি এখানে কেন? চলে যাও, চলে যাও বলছি। আরে মুঠে ভাই, দাঁড়াও 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 দাঁড়াও। যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায়? আজ আমার বিয়ের দিন ঘোষণা হবে, এই শুভ দিনে তোমার তো কোথাও যাওয়া হবে না। এসো এসো এসো, বসো বসো। আরে ওখানে নয়, ওখানে নয়, এইখানটাতে বসো। তোমার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। বাহ 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 বাহ, কি দারুণ লাগছে তোমাকে। হ্যাঁ, মনে হচ্ছে কালো মেঘের বুকে একেবারে সৌদামিনীর ঝলক। তোমাকেও দারুণ লাগছে। ও রিয়েলি? আরে নিপুণ, তুই কতক্ষণ এলি? এই মাত্র। কিন্তু তোর ব্যাপার কি বলতো? কি ব্যাপার? বলা নেই, ক নেই, হঠাৎ কোথায় উদাও হয়ে গিয়েছি। আর বলিস না, একটা বিশেষ কাজের জন্য আমাকে কয়েকদিনের জন্য বাইরে যেতে হয়েছে। আচ্ছা, ও হ্যাঁ, আর দেরি না করে আপনারা বিয়ের দিন ঘোষণা করুন। কিন্তু এখনো তো অনেকে আসেনি। আহা, বিয়ে তো আমি অনেককে করবো না, যাকে করবো সে তো এসে গেছে। কি বলিস নি? ঠিক। অনির্বাণ যখন বলছে, তুমি আর অযথা দেরি করো না। মাননীয় অতিথিবৃন্দ, আপনাদের শুভেচ্ছা কামনা আমি ঘোষণা করছি আগামী মোরে বানিয়া বন্ধু রে তাহাবি জীবনাইয়া দে একটা মাদুলি বানাইয়া দে। ওহরে ওহরিয়া গিয়াছে বিয়া সোমানি সহপহনে আইছে। ওহরে ওহরিয়া গিয়াছে বিয়ার সোয়ামী সহপহনে আইছে। তোমার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। ওহরে ওহরিয়া গিয়াছে বিয়ার সোয়ামী সহপহনে আইছে। ওহরে ওহরিয়া গিয়াছে বিয়ার সোয়ামী সহপহনে আইছে। ওহরে ওহরিয়া গিয়াছে বিয়ার সোয়ামী সহপহনে আইছে।
নাকি? আরে বাপ রে বাপ, কি সুন্দর বাড়ি মাইরে। এই কে তুমি? সত্যি করে বলো কে তুমি? সেই চোখ সেই মুখ, সত্যি করে বলো। তোমাকে দেখে আরেকজনের কথা আমার মনে পড়ে যাচ্ছে। কে তুমি? না, বলে দাও না আমি তোমার কে হই। ও মা গো মা, সবার হাতে লাল নীল কত রঙের জল। আচ্ছা এগুলো শরবত বুঝি? আমাকে এক গ্লাস দাও না গো, তৃষ্ণায় গলাটা আমার একেবারে কাঠ হয়ে গেছে। ওগুলো শরবত না, এগুলো মদ। মদ? ছি, 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 ছি। এই মদ তো ছোট লোকেরা খায়, আমাদের ওখানে না পাউড়ি বানায়। তোমাদের ওখানকার কথা থাক। মেয়েটা কে অনির্বাণ, আর তোমার কাছেই বা কেন এসেছে? না মানে ওই ইয়ে মানে এই এই মানে মানে করছো কেন? আমি তোমার কি হই সেটা সব সব করে বলে দিলেই তো। তুমি চুপ করো। ও মা গো মা, এই এই তোমার সামনে আমাকে ধমক দিয়ে কথা বলছে, তুমি কিছু বলছো না কেন? এরা সব কারা? না মানে এরা দুজন দাবি করে এরা নাকি আমার গর্ভধারিণী আর জন্মদাতা। সে কথা তুমি আমায় আগে বলবে না? আমার শ্বশুর শাশুড়ি আমায় তো প্রণাম করতে হবে। অনির্বাণ! এর অর্থ কি আমি জানতে চাই অনির্বাণ। না মানে ও যে হঠাৎ এখানে এসে পড়বে আমি ঠিক বুঝতে পারিনি। বুঝতে পারোনি? না। তার মানে ওর সঙ্গে তোমার সম্পর্ক আছে? ওই যে হঠাৎ হয়ে গেছে। হঠাৎ হয়ে গেছে কথাটা বলতে তোমার মনে একটু শঙ্কা জ্বালো না? সবাই জানে আমি তোমার ভাবি স্ত্রী, অথচ তুমি কিনা স্ত্রী। স্ত্রী মানে তো আমার সতীন। আমার সতীন আছে? এই! এই, এদিকে ফেরো। আমার সতীন আছে সে কথা তুমি আমাকে আগে বলনি কেন? বলো কেন বলনি? বলো কেন বলনি? সর্বনাশ হয়নি। এই চুপ করো। আরে চুপ করো না। এই চুপ! তোমাকে কলকাতার ঠিকানা দিয়ে আমি ভুল করেছি। তোর আজকের ব্যবহারে আমি তোর উপর সন্তুষ্ট হতে পারলাম না অনির্বাণ। কারণ সমাজে বীরেশ্বর বাবুর একটা নাম আছে, পরিচিতি আছে। এই একটা মুটিকে না আদর করে চেয়ারে বসানি, আর কোথাকার একটা জঙ্গলি মেয়ে তোর সঙ্গে সে সম্পর্কের দাবি নিয়ে এই বাড়িতে এসে উপস্থিত হয়েছে। সি 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 সি। এই এই ও আমার জঙ্গলি বলছে কেন? হ্যাঁ জঙ্গলিকে জঙ্গলি বলেছে, বেশ করেছে। হ্যাঁ দেখছো না এরা সব বাঙালি হয়ে হাতে লাল নীল মদের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। এর মধ্যে বলা নেই কওয়া নেই, তুমি বানিয়া বন্ধু করতে করতে ঢুকে পড়েছো। এটা তোমাদের পাড়া গায়ে সমাজ নয়। এই সমাজে প্রাণ না থাকলেও প্রাণের ভরক আছে। হ্যাঁ ঠিক বলেছি না? ও জল ম্যাডাম, ছেলের মুখ সে অনেক কিছু সহ্য করতে পারো, কিন্তু এই ঘটনাটা জানাজানি হওয়ার পরে 10 জনের সামনে মুখ তুলে দাঁড়াবো কি করে? দেখো অনির্বাণ, তুমি যে পরিবারের ছেলে, তোমার কাছ থেকে এইরকম ব্যবহার আমি অন্তত আশা করিনি। কাকা চলে উজ্জ্বল। কাকাবাবু কাকা অনির্বাণ, আজ থেকে তুই আমাকে আর বন্ধু বলে পরিচয় দিস না। এই রিপোর্ট শোন। পেটের ছেলে হয়ে এমনি করে তুমি মা বাবার মুখে চুনকালি মাখাবে এ আমি ভুলেও কখনো ভাবিনি। আমার আগেও কিন্তু একজন মা বাবার মুখে চুনকালি মাখিয়েছিল। আমি যদি সেই দেখা দেখে একটু মাখাই তাহলে দোষ কোথায়? বৈশালীর সঙ্গে যে তোমার বিয়ে হবে তা তুমি জানতেই। আমি না জানলে আপনারা তো জানতেন। বৈশালীর মতো একটা শিক্ষিত মেয়েকে উপেক্ষা করে তুমি কিনা পাড়া গায়ে জঙ্গলি মেয়েটাকে। দেখুন, ভালোবাসা কখনো শহর পাড়াগা বিচার করে হয় না। আপনি গ্রামে জন্মে ভালোবেসেছিলেন শহরের মেয়েকে, আর আমি শহরে জন্মে ভালোবেসেছি গ্রামের মেয়ে। নতুন কিছু তো করিনি। বৈশালীর সঙ্গে তোমার বিয়েতে আপত্তি ছিল, আমাদের আগে বলনি কেন? তাহলে এই অনুষ্ঠানের আয়োজন আমরা করতাম না। বিয়ে বলুন অনুষ্ঠান বলুন কোনো কিছু থেকে আপনারা মত নেন রে। শুনতে পেয়েছি মদ নেন। আরে মদ যখন নেয়নি, এবার মাকে সাত পথ দেখিয়ে দাও ভাগ্নে। ধ্রুব সত্য কথা বলেছে দিদি। ওই ভাগ্নের জোরে জোরে বলার জন্য আমি অনেক কথা শুনতে পেয়েছি। তাই আজকের এই ঘটনার জন্য সবাই যদি তোমার সঙ্গে সম্পর্ক ছেদ করে, তোমার মামাই থাকবে ভাগ্নে।
আর কথা দিতে হবে না, তবে আজকের এই অপমানের প্রতিশোধ কি করে নিতে হয় এই প্রেশ্বর কাঞ্জিলাল ভালো করেই জানে। হ্যাঁ গো, এরা সবাই অনুষ্ঠানের কথা বলছে। এখানে কিসের অনুষ্ঠান হওয়ার কথা ছিল? আমার বিয়ের দিন ঘোষণা হওয়ার অনুষ্ঠান। ভাবছি আয়োজনটা তো নষ্ট হতে দেওয়া যায় না, তাই দিনটা আমি ঘোষণা করছি। চলো চলো চলো, দেখে কি শুনুন তো। উপস্থিত সবাই শুনুন, আগামী ফাল্গুনের 28 তারিখ সোনালীর সঙ্গে আমার বিয়ে। চুপচাপ দেখে যা মা, দেখে যা।